এই ছাত্র সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করার পরে এই নির্বাচনকে বানচাল করার জন্য পতিত ফ্যাসিস্ট এবং তার দোসররা একই সাথে নব্য ফ্যাসিস্ট হতে যাওয়া একটি দল বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে 2002 সালে শামসুন্নাহর হলে কিভাবে নারীদের উপর নির্যাতন করা হয়েছিল, বইয়ের মধ্যে কিভাবে নির্যাতন করা হয়েছিল। গত 1 বছর জুড়ে 40টা উপর দর্শন করেছে যারা আজকে নারীদের অধিকারের কথা বলছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন জুলাই বিপ্লবের অন্যতম আকাঙ্ক্ষা হলো বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া। সে আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসু নির্বাচন, রাকসু সহ সারা দেশের বড় বড় ক্যাম্পাস ইতিমধ্যে তফসিল ঘোষণা করা হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ছাত্র সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করার পরে এই নির্বাচনকে বানচাল করার জন্য পতিত ফ্যাসিস্ট এবং তার দোসররা একই সাথে নব্য ফ্যাসিস্ট হতে যাওয়া একটি দল বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। আমি সারা দেশের মুক্তিকামী সংগ্রামী ছাত্র জনতাকে অনুরোধ করব, এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে নস্যাৎ করতে হবে। তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তাদের সাথে আজকে যুক্ত হয়েছে কালচারাল ফ্যাসিস্টরা। শিবির করে তারা চালিয়ে দিচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে। সে আলী হোসেন ছাত্র দলের সাথে কানেক্টেড। ছাত্র দলের অসংখ্য প্রোগ্রাম তার ফেসবুক আইডিতে সে দিয়েছে। সুতরাং এই ধরনের যদি আপনারা দায়িত্ব রাজনীতি করেন, আপনারা গত 1 বছর জুড়ে যে কাজগুলো করেছেন জাতির কাছে পরিষ্কার, কারা আমাদের নারীদের শ্লীলতাহানি করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে 2002 সালে শামসুন্নাহর হলে কিভাবে নারীদের উপর নির্যাতন করা হয়েছিল, বইয়ের মধ্যে কিভাবে নির্যাতন করা হয়েছিল। গত 1 বছর জুড়ে 40টা উপর দর্শন করেছে যারা আজকে নারীদের অধিকারের কথা বলছে। এভাবে আমরা প্রতিদিন পত্রিকার পাতা খুললে এই নারীদের শ্লীলতাহানি থেকে শুরু করে হ্যারাসমেন্ট থেকে শুরু করে সব কর্মকাণ্ডের সাথে আমরা তাদের জড়িত থাকার অভিযোগ খুঁজে পাই। আমরা অনুরোধ করবো এই সমস্ত হ্যারাসমেন্টের সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স ঘোষণা করতে হবে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আমাদের প্রতিজ্ঞা হচ্ছে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ার আগ পর্যন্ত আমরা থামবো না, আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।